হ্যালো মাই ভিউয়ার্স এবং আমার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আরেকটি নতুন এক্সাইটিং টেক ভিডিওতে। আর প্রতিবারের নাই আমি আরেকবার আপনাদের সকলের সাথে জুড়ে থাকবো পুরো ভিডিওতে, আপনাদের হৃদয়ে আমি সুমন। তো চলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সো লেটস স্টার্ট উইথ দ্য এক্সাইটিং নিউজ। রেডমি আর আপনাদের মধ্যে যারা বাজেটে স্মার্টফোন কিনতে চান, একটা বেশ সস্তায় ভালো স্মার্টফোন হবে, তাদের জন্য একটা গুড নিউজ। রেডমি বা শাওমি যেটাই বলুন, রেডমি 10A ইন্ডিয়া লঞ্চ ডেট টিপড হয়ে গেছে, মানে কবে আসছে। এবং এখানটায় যে স্পেসিফিকেশনটা বেরিয়ে এসছে সেটা কিছুটা এরকম। মিডিয়াটেক হিলিও G25 থাকছে, 4GB এখানটায় র্যাম থাকছে, 6.53 ইঞ্চেসের স্ক্রিন, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। অ্যান্ড উই আর অল এক্সাইটেডলি ওয়েটিং ফর রেডমি 10A। ভালো হবে আশা করি এই স্মার্টফোনটি। আর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো গতকাল আপনাদের এই প্রিয় চ্যানেলে এসছে স্যামসাং গ্যালাক্সি A73-র আনবক্সিং অ্যান্ড কুইক রিভিউ। সেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, বাট তাছাড়াও কি এমন খারাপ লেগেছে সেগুলো শেয়ার করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো এবং ক্লিক যে বাটন সেখানেও থাকলো, আপনাদের ইচ্ছা হলে অবশ্যই দেখতে পারেন। তবে হ্যাঁ, আরেকটা বলি, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও কিছু স্মার্টফোনের আনবক্সিং তো আনবো, তবে আমাদের আপনাদের ফেসবুক গ্রুপে আপনাদেরকে স্বাগত জানাই, রইল দাওয়াত। আসুন, এবং এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো, চলে আসুন। বাই দ্য ওয়ে, ভুলে গেলাম, এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। পক করে 1000 করে দিন, আর টক করে সাবস্ক্রাইব করে আমাদের উঁচুতে নিয়ে যান। আমাদের নেক্সট নিউজ থাকছে ওয়ানপ্লাসের পক্ষ থেকে, এবং ওয়ানপ্লাস একটা দারুণ স্মার্টফোন আনতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে ওয়ানপ্লাস অলরেডি অ্যামাজনে তাদের ল্যান্ডিং পেজ নিয়ে আসছে একটি স্মার্টফোন, এবং তার আনবক্সিং অবশ্যই আমরা আনবো। ওয়ানপ্লাস ACE। তো এই স্মার্টফোনটি একটি নতুন নামে আসছে, এবং এইটা উইবো যে ওয়েবসাইট সেখানেও দেখা গেছে তার ফার্স্ট লুক এসছে। দেখতে অ্যাকচুয়ালি ওই যেমন হয় আর কি ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলি, সেই রকমই, এবং খুব তাড়াতাড়ি আসছে। এটি বলা হচ্ছে একটি গেমিং স্মার্টফোন, একটি পারফরমেন্স টাইপ স্মার্টফোন। উই আর অল ওয়েটিং ফর দ্যাট। আচ্ছা, আমাদের নেক্সট যে আপডেট সেটা থাকছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি কিউ সিরিজের একটি স্মার্টফোন আনছে, অ্যান্ড আমরা যদি খুব ভুল না করি তাহলে ওটা রিয়েলমি Q5। তবে আপনারা প্রত্যেকেই জানেন যে কিউ সিরিজ হিসাবে ইন্ডিয়াতে আসে না, এবং আমার মনে হয় আমার ভালোবাসার ওপার বাংলাতেও এটি বোধহয় কিউ নামে যাবে না, একটি অন্য নামে আসতে চলেছে। তো Q5 উইথ 80 ওয়াট ফাস্ট চার্জিং লঞ্চ হচ্ছে এপ্রিলের 20 তারিখ, মানে ওটা চায়নাতে। আফটার দ্যাট 2 বাংলায় খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং তার ফার্স্ট যে টিজার সেটা কিন্তু চলে এসছে, যদিও আবার বলছি চায়নাতে প্রথমে লঞ্চ হবে। আমরা কথা বলবো Xiaomi নিয়ে, এবং Xiaomi 12 Pro অলরেডি অ্যামাজনে তাদের আপনি টিজার দেখতে পাবেন, আসছে ল্যান্ডিং পেজ। তো যেটা ভালো লাগছে সেটা হলো 12 Lite, এবং এই যে স্মার্টফোনটি, এটি যেটা SIRIM সিরিম সেখানে সার্টিফাইড হয়েছে, এবং তার মডেল নাম্বার চলে এসছে, এবং খুব তাড়াতাড়ি একটা দুর্ধর্ষ প্রসেসর, পারফরমেন্স, অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্পিকার এবং দুর্ধর্ষ জিনিস নিয়ে আসতে চলেছে Xiaomi 12 Lite। অ্যান্ড যদি সত্যি কথা বলি, আমার কেনার খুব ইচ্ছা। ওকে, নেক্সট এটা কিন্তু একদম অন্য ধরনের, মানে কোনো স্মার্টফোন বা কোনো কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ নিয়ে নয়। এটি হলো একটি মানুষের ইচ্ছা শক্তি অনেক কিছুই আপনাদের আমাদের দ্বারা করাতে পারে। তো এরকমই 67 ইয়ার, মাত্র 67 বছর তার বয়স, এবং তিনি কেরালাতে থাকেন। কেরালার একজন ওল্ড মানুষ, তিনি তৈরি করেছেন একটা ইলেকট্রিক কার, যেটা 60 কিমি যাবে মাত্র 5 টাকায়। না, কোনো তেল ফেলে না, এটা ইলেকট্রিক কার। এবং আজকের ডেটে আমার মনে হয় ইলেকট্রিক কার অনেকটাই জায়গা অকুপাই করছে, ইনস্টিড অফ যে বাইক বা যে আমরা যে অয়েল মাধ্যমে চালাই তার জায়গায়। এবং আগামী দিনে ইলেকট্রিক কার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার ফার্স্ট লুকও এসছে, দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাটস অফ টু দ্যাট কাইন্ড অফ ওল্ড ম্যান। আমরা নেক্সট বলবো ওয়ানপ্লাসেরই আরেকটি ফোন সম্পর্কে, Nord CE2। এই স্মার্টফোনটি নিয়ে অনেক জল্পনা কল্পনা গুজব এসছে, তো পক করে একটা নতুন নিউজ এলো। OnePlus Nord CE2 Lite 5G 21
এপ্রিল লঞ্চ হচ্ছে এবং 2022-এ যেটা ইন্ডিয়াতে আসছে এপ্রিল মাসের, এবং তার ফার্স্ট সেল 28শে এপ্রিল থেকে আরম্ভ হবে। OnePlus 10R আমাদের মনে হয় নেক্সট মান্থে ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবং OnePlus-এর যে এই স্মার্টফোনটি, এটি দেখতে বেশ ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল আপনাদের বললাম যেমনটি অন্যান্য OnePlus-এর ফোনের মতনই, তবে এটি বাজেটে আসবে। বাজেট ইন দ্য সেন্স 25 to 30,000 এরকম অ্যারাউন্ডে আসবে। অ্যান্ড আমার ওপার বাংলায় অবশ্যই যাবে। মোটো কাকুকে নিয়ে একটু কথা বলবো। মোটো কাকুর মোটা কথা। তো মোটোলার মোটো G52 লঞ্চ হলো ইউরোপে। ওই যে একটু আগে বললাম, কখনো ইউরোপে আগে, কখনো ইউকেতে, তো ব্যাপারগুলো চলে। তো স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসর থাকবে, 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড 90 হার্টজ ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP52 সার্টিফাইড, ডুয়াল স্পিকার্স অ্যান্ড 3.5mm অডিও জ্যাক। আর এখানে থাকবে অ্যান্ড্রয়েড 12, 4GB 128GBর দাম ইন্ডিয়ান কারেন্সিতে 20,660 টাকা। মানে রেডমি নোট 11কে সামহাও এটি বোধহয় কম্পিট করতে পারে। তো এবার ওপোর সঙ্গে একটু কথা বলবো। ওপো রেনো 8, আপনারা ফোনটি সম্পর্কে জানেন এবং এর উপরে কাজ চলছে। তো ওপো রেনো 8-এর স্পেসিফিকেশন আপনি রিউমারই ধরতে পারেন, এসছে 6.55 ইঞ্চেসের একটা অ্যামোলেড স্ক্রিন দিয়ে আসছে ফুল এইচডি প্লাস রেজলিউশনে, 120 হার্টসের রিফ্রেশ রেট, আর এখানটায় আমরা ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। সেলফির জন্য 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সনি IMX709 দিয়ে আমাদের ক্যামেরা আসছে 50 মেগাপিক্সেলের, এবং IMX766 দিয়ে একটি সেন্সার আসছে 8 মেগাপিক্সেলের। আমরা স্ন্যাপার পাবো আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ক্যামেরা। বাট এছাড়া প্রসেসর কী থাকছে এই নিয়ে এখনও জানা যায়নি। তবে যতদূর আমরা মনে করতে পারছি 7 Gen 1 এখানে বোধহয় দেওয়া থাকবে। তো দেখা যাক কীরকম প্রসেসর দিয়ে তারা এই স্মার্টফোনটি লঞ্চ করে। 7 Gen 1 বোধহয় বেশ সস্তায় তারা দেবে। আরেকটি মোটো কাকুর খবর আপনাদের সঙ্গে শেয়ার করি। মোটো G82 5G মনিকার কনফার্মড হয়েছে এবং ভিজিট করেছে BIS সার্টিফিকেশনে, এবং এটি সার্টিফাইড হয়েছে, যেখানে আমরা মডেল নাম্বার পেয়েছি। এবং এই স্মার্টফোনটিও ডুয়াল স্পিকার, অ্যামোলেড স্ক্রিন, আই হোপ 120 হার্টস রিফ্রেশ রেট, এরকম বড় সড়ো ব্যাটারি দিয়ে ধামাকান্তে চলেছে মোটো। বন্ধুরা, আজকের মতন এইটুকুনি ছিল এবং আশা করি আপনাদের নিউজগুলো ভালো লেগেছে। আগামী দিনে আরও এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হব। ভালোবাসা থাক মন থেকে অটুট এবং ভালোবাসা থাক অবিরাম। চলুন, বিদায়।